আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কিছু আ বিষয় নিয়ে, ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আপনার কথা বলা উচিত আমি মনে করি জরুরি। সেটা হচ্ছে যে কিছু মানুষের চুলকানিমূলক কথার জবাব আমি দিতে আসছি যে আমাদের চ্যানেল নিয়ে যাদের এত চুলকানি, আ তো তাদেরকে কিছু কথা বলার জন্য আসছি যে আমার চ্যানেল নষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, সাদিয়া আন্টির চ্যানেল সমস্যা হয়েছে, সেটার জন্য আমাকে দেখে অনেকে দায়ভার করতেছেন। এখন সাদিয়া আন্টির চ্যানেল গত ২ দিন ধরে হচ্ছে ভিডিও ছাড়তে সবকিছু ঠিকঠাক করছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট কইরা। তারপরে দেখতে পাচ্ছি যে আসলে কিছু মানুষের চুলকানি থামতেছে না। আসলে আমাদের চ্যানেল শুরু করার ১ম থেকে একদম ১ম থেকে শুরু করা যান একটা ফ্যামিলি আমি একটু বলি আপনাদেরকে। আ আ সাদিয়া আন্টির চ্যানেলে তারা একটা ভিডিওস আছে সেটার ভিতরে অনেক কিছু ক্লিয়ার করছে। তো আমিও কিছু জিনিস ক্লিয়ার করি। আমি এখন হচ্ছে আ আ নদীর পাড়ে একটু আইসা বসছি। মনটা অনেক খারাপ এজন্য বইসা রইছি। পরে অনেকক্ষণ যাবত। তো বিষয়টা হচ্ছে যে অনেকে আ তো আ পাড়ায় আপনারা যেটা জানেন যে মূলত আহ চ্যানেলগুলা আমি একটা ছেলে মানুষ হিসেবে যখন চ্যানেলে কাজ করি, আমি শুরুতেই হচ্ছে অনেক ধরনের বাধা সৃষ্টি হইছে আমি একটা ছেলে মানুষ হিসেবে। আর একটা মেয়ে মানুষ যখন চ্যানেল ক্রিয়েট করে বা শুরু করে, তখন তার কত ধরনের বিপত্তির মধ্যে পড়তে হয়। গ্রামাঞ্চলে আপনারা বুঝতে পারেন যে অঞ্চলের সাথে আসলে শহরের বিষয়টা কিন্তু এক না। শহরের বিষয়টা কিন্তু আলাদা। সেক্ষেত্রে অনেক বাধা, অনেক বিপত্তি আ কাটায়া কিন্তু আসলে ও চ্যানেলটা মানে কাজ করে। আসলে ওর সাপোর্টে কেউই ছিল না। মূলত একটা যেকোনো জিনিস একটা কাজ করতে হলে আন্টির সাপোর্টে কেউই ছিল না। তো আমি একটা ছেলে হিসেবে কাজ করা শুরু করছিলাম, তখন আমার সাপোর্টে কেউ ছিল না। একটা ছেলে হিসেবে আমি কারো সাপোর্ট পাইনি। হুম? তো ফ্রেন্ড সার্কেলের আশেপাশের মানুষের মানে উস্কানিমূলক, টিটকানিমূলক কথাবার্তা শুনতে হইছে। একটা ছেলে হিসেবে আমি জাস্ট এটা বুঝাইতে চাই, একটা ছেলে হিসেবে আমি যখন কোথাও একটু ছাড় পাই নাই গ্রামে, সব ধরনের টিটকারিমূলক কথা শুনতে হইছে। আর আ সেক্ষেত্রে একটা মেয়ে হিসেবে এক বাড়ির সে বউ হিসেবে বা একটা গ্রামের মেয়ে হিসেবে সেক্ষেত্রে সে আসলে আ আ কতটুক মানে কত কিছু ঝামেলার মধ্যে তাকে এটা আ উম আপনার আগাইতে হইছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো দিন শেষে কি আমরা তারপর একটা সাকসেসফুল জায়গা তৈরি করি। আমরা এখান থেকে ভালো একটা টাকা আর্নিং করি। সবাই মিলে ভালো আছি। আমাদের শূন্য থেকে শুরু করে আমাদের এখন আ সাদি আন্টির চ্যানেলে ২৫,০০০ সাবস্ক্রাইবার, আ আমার চ্যানেলে ২০,০০০ সাবস্ক্রাইবার। মানে এটা আমাদের কষ্ট করে অর্জন করছি। সবার কথা আসলে আপনার অপেক্ষা করে নিজের মতো কাজ করে গেছি। অনেস্টলি কাজ করছি। অনেস্টলি কাজ করলে কি যেকোনো কাজের আজ হোক আর ১০ দিন পর হোক মানে দৃঢ় বিশ্বাস যদি থাকে সেখানে সাকসেসফুল পাওয়া যায়। তো হোপফুলি আলহামদুলিল্লাহ সেখানে আমরা সাকসেসফুল পাইছি। কিন্তু আসলে এই টেকনোলজির যুগে আসলে সমস্যা হইতেই পারে। নানান ধরনের নানান সমস্যা হইতেই পারে। আর অনেকজনও আমি বলি আমি ভিউ কামানোর জন্য হচ্ছে আমার দোষটা আমি দেই। আমি ভিউ কামানোর জন্য উল্টা-পাল্টা মাঝে, মাঝে থাম্বনেল দেই, ডেসক্রিপশন লিখি। এটা আমি বলি, আমার ক্ষেত্রে বলতেছি। আপনাদের আমি অন্য কারো আদারওয়াইজ কারো বলতেছি না, আমি বলতেছি। কামানোর জন্য বলি যে, "ভাই আপনারা ভিডিও দেখেন।" এটা বইলা থাকি। হ্যাঁ, দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আপনার নানান ধরনের সেটার একটা লিমিট থাকে। লিমিটেড ক্রস না। তো অনেকেই কি বলেন কি, "ভাই এই উল্টা-পাল্টা থাম্বনেল দিতেছেন কেন? উল্টা-পাল্টা ডেসক্রিপশন দিতেছেন কেন?" আরে ভাই উল্টা-পাল্টা কোন ক্ষেত্রে উল্টা-পাল্টা আসে? কিছু বিষয় থাকা লাগে। তা যাই হোক আমি কোনো অত গভীরে যাব না। আর আজকের ভিডিও অনেক মানুষের তিতা লাগবে, ভালো লাগবে না। কারণ আজকের ভিডিওটা আ মানে আ যারা খোঁচা মারা কথা বলে, মানে যাদের ভালো জিনিস ভালো লাগে না তাদের উদ্দেশ্যে বলা। তো আ আপনাদেরকে একটা কথা বলি, আন্টির চ্যানেল নষ্ট হইছে, যা হইছে আন্টির চ্যানেল চিঠি আনা থেকে শুরু করে যেখানে যা লাগে আমি সবকিছু করছি। দিন শেষে তার চ্যানেলটা সমস্যা হইছে, আমারটা সমস্যা হইছে। আসলে সেটার জন্য অনেকের মানে ফুর্তি লাইগা গেছিল। ফুর্তি বুঝেন ভাই? ফুর্তি। যে এতদিন YouTube এর থেকে ইনকাম করে খাইছো না, গেছেন ইনকাম বাড়াইছে না এবার? মানে ফুর্তি লেগে গেছিল। তো এখন তো সব ঠিকঠাক আছে। এখন তাদের ফুর্তিটা কই গেল গা? আমার একটু তাদের কাছে প্রশ্ন, তাদের ফুর্তিটা কই গেল? আমরা কাজ করি, আমরা কাজ করি, আমরা কষ্ট করে এই জায়গাটা আনছি। আপনার ভাল লাগলে আপনি করেন। আপনার যদি যোগ্যতা থাকে আপনি করেন। মানে আমরা যা পারি তাই দিই। আমরা গ্রামের মানুষ একদম নরমাল জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। একদম নরমাল। যা আছে তাই তুলে ধরার চেষ্টা করি। আমাদের ওই যে লাখ, লাখ টাকার অট্টালিকা নাই। আমাদের একদম সাজানো গোছানো স্টুডিও নাই। আমাদের মানে ভিআইপি কোনো কিছু নাই। এরকম কিছু নেই। আমাদের নরমাল যা আছে, আমাদের দৈনন্দিন লাইফে যেগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। রিপন মিয়ার ভিডিওগুলো আপনারা তো দেখেনই। নরমালগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে কি হ্যাঁ, সাপোর্ট। আসলে আমাদের সাপোর্টটা হচ্ছে কি, মানে আমরা তো এখন একটা ইউটিউবের পরিবার হয়ে গেছি।
আসলে সবাই একটা পরিবার হিসেবে কাজ করতেছি যেখানে যারা আছি। সেক্ষেত্রে আমার সাপোর্টটা হচ্ছে মূলত আপনার ফার্স্ট অফ অল পাই নাই আমি ওরকমভাবে কারোর কাছ থেকে। সবাই অন্যভাবে বেকা চোখে দেখছে যে এইখান থেকে ইনকাম করে খাইবো, কি একটা ফাইজলামি শুরু করছে, মানে কাম কাজ নাই। হ্যাঁ, কোনো কাম কাজ নাই, ঘুরে পড়ে খাই, এইগুলো একটা ফাইজলামি না, এগুলো কি একটা কোনো কাজ হইলো, এটা কি ভবিষ্যৎ কিছু হয়? এমনও বলছে যে আপনারা, আমি বলি যে এই এই এমনি ঘুরে পড়ে খাইতেছোস, এক জায়গায় বিয়ে করতে গেলেও বলবো কি, পোলা যদি কয় কী করে, কয় ইউটিউব, তখন দেখবি তোর ইউটিউবের পোলার কাছে বিয়ে দিনি, কারণ গ্রাম তো এগুলো বুঝে না, গ্রাম এগুলো বুঝে না ভাই। তো যাই হোক, এই গভীর না যায়। তো আন্টির চ্যানেলটা নিয়ে আপনারা অনেকে আমাকে দোষারোপ করছিলেন, তো আলহামদুলিল্লাহ তার চ্যানেলে এখন ভিডিও ছাড়তেছি কন্টিনিউ। আর আমাকে মিথ্যা ক্লিমও দেওয়া হয়েছে, আমার খুব কষ্ট লাগছে। আন্টি বলতে আমাদের এখানে আর কয়েকজন চ্যানেল আছে, তাদের চ্যানেলে কাজ করছি, দিন শেষে আমার এরকম শুনতে হয়েছে যে আশেপাশের মানুষ আমাকে মামলা করতে বলছে, থানায় যা জিডি করতে বলছে, আমি করি নাই। কার উদ্দেশ্য করে বলছে আপনারা, আমি বুঝতে পারছি, তা তাদেরকে কিছু বলতে চাই না। তাদেরকে শুধু এইটুকু বলতে চাই, মানে বেশি পানিতে আসলে ওই যে একটা কথা আছে না, কথাটা বলতে পারি না আমি। আমি আজকে খুব, আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না, আসলে জানেন আপনারা। তা যাই হোক, আমি সবার উদ্দেশ্যে, আমার যারা ভালোবাসে তাদের কারণে তো আমি এই জায়গায় আসছি, আমার ভিউয়ার্সরা যারা আছে তাদের কারণে তো আমি এই জায়গায় আসছি। তারা আমার পাশে থাকলেইব, আমার আর কারো লাগবে না। তাদেরকে আমি সবসময় ভালোবাসি, আমি যা দিই কন্টিনিউ আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করি, আপনি আমাকে সাপোর্ট দেওয়া যাবেন। এখন দেখব না যাদের চুলকানের রোগী আছে, যারা চুলকায় যাদের, তারা এই চুলকায় কতক্ষণ পর্যন্ত কত ঘা বানাইতে পারে এবং কি করতে পারে, আমি সেটা একটু মানে দেখে আমার মানে আমার আমার ভিউয়ার্স আমার পাশে থাকলে আমার কারো লাগবে না। তারা আমাকে সাপোর্ট দিলে, যেভাবে সাপোর্ট দিয়ে আসছে, যখন ইউটিউব থেকে 2 টাকা ইনকাম করতাম না তখন ইউটিউবটা করছি না, এখন ধরেন এই সমস্যার কারণে হয়তো ইনকাম করতে পারবো না, তো চলতেছে না। আমার ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারছি, যারা আমার পিছে সমালোচনা করছে তারা তাদের জায়গা ঠিকই আছে, তারা তাদের জায়গার মতো আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু আগে গেছি, আমার কাজ কিন্তু আমি করতেছি না। আমাকে একজন মানুষ যদি চিনে আমার এই ইউটিউবের দ্বারা, আমার এই ভিডিও দ্বারা, সেটা তো আমার জন্য অনেক গর্বের বিষয়। একজন মানুষও যদি চিনে, তো তোরে কয়জন চিনে? তুই আমার পিছ থেকে সমালোচনা করতেছস, তুই আমার উস্কাই দিতেছস, আমার বিষয় নিয়ে কথা বলতেছস, তো তোরে কয়জন চিনে? আমি যাদের এই কথাগুলো বলতেছি তারা খুব ভালো করে বুঝতেছে, খুব ভালো করে বুঝতেছে, এবং খুব তাদের গায়ে লাগবো, ঠিক আছে? যারা আমরা ইউটিউবিং করি, যারা আছে আমাদের ধরেন একটা ফ্যামিলি, সবার একটা, আমরা এখানে সবাই একটা ফ্যামিলি, মোটামুটি সবারই একটা অভিজ্ঞতা আছে। আসলে সমালোচনা দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। যাই হোক, আর বেশি কথা বলবো না। সাদি আন্টির চ্যানেলটা রিকভারি হয়েছে সুন্দরভাবে, আমারটাও হয়েছে, কাজ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। তা আন্টির চ্যানেলে আপনারা জানেন যে আন্টি ক্লিয়ার করছে আসলে তার চ্যানেল কী সমস্যা ছিল, আমার উপরে যারা দোষারোপগুলো করছে, আমাকে আঙ্গুল দেখা, ইঙ্গিত দেয়, ইঙ্গিতে কথা বলছে, তাদেরকে আসলে বলার কিছু নেই। যারা পিছ থেকে আসলে কথা বলে, সামনে আসা তাদের যোগ্যতা নেই আমি মনে করি। তো অনেক কথা বললাম, আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি ছোটো ভাই হিসেবে যদি আপনারা মনে করেন যে না, ওকে ভালো একটা কমেন্ট করে ওরা উৎসাহ করে ভালো কাজের জন্য, তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট করে, কিন্তু যদি বাজে কমেন্ট করে আপনার 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 রুচিবোধটাকে নিচু করতে চান, খারাপ করতে চান, তাহলে করে, কারণ আপনার কমেন্ট অনেকে দেখবে, তখন আপনারা হয়তো অনেক চিন্তা করবে যে আসলে এই মানুষটা এই ধরনের রুচিবোধের মানুষ, এটা চিন্তা করবে। তো আশা করি আপনারা পজিটিভলি চিন্তা করার চেষ্টা করবেন। আসলে আগে আমি কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে আমি ভিডিও টিডিও করতাম, এখন আপনাদের করি না, কারণ আপনারা বলেন এখানে যাইতেছো, এখানে এই ভিডিও করো, সারাদিন ওদের এই ভিডিও করে, এই করে, এখন আমি করি না, কারণ আপনারা চান না। না হলে আমি এইটুক বলে দিই, আমি যদি এখন এই যে আমি যে কথাগুলো বলতেছি, আমি যদি এই ভিডিওটার মধ্যে যদি আপনাকে মানে অন্য কিছু দেখাতাম, উল্টা উল্টা থাম্বনেল দেখতেন, আপনারা হুমড়ি খেয়ে দেখতেন, হুমড়ি খেয়ে দেখতেন। আপনারা আমাদের শিখাইছেন উল্টা উল্টা থাম্বনেল দেওয়া, উল্টা উল্টা ডিসক্রিপশন দেওয়া, আপনারা আমাদের শিখাইছেন, নাহলে আমরা দিতাম না। হ্যাঁ, তো সবাই শিখান, সবার জন্য না, আমি যাদেরকে এই কথাগুলো বললাম তারা। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা কেউ মাইন্ড করবে না। সবার কাছে বলে রাখছি যে আসলে আমার কোনো কথা কি কষ্ট পাবেন না। আমি একটু হাই টেম্পার হয়ে গেছি বলতে গেলে, কারণ আমার কিছু বিষয় খুব খারাপ লাগছে। আসলে কিছু কমেন্ট আমি স্ক্রিনশট আমি রাখছি, কিছু বিষয়, কিছু মানুষের কথা কান পাতে শুনছি, খুব খারাপ লাগছে। একটা ছেলে মানুষ হয়ে যখন কাজ শুরু করছে, তখন মানুষ আমার চ্যানেল বন্ধ করে দেবে, এই করবে, সেই করে, হ্যান ত্যান কোচের মতো কত কিছু, হ্যাঁ, মানে বিভ্রান্ত বিষয় অবকাশ করছে। আর সেক্ষেত্রে একটা মেয়ে মানুষ কাজ করতে, সাদি আন্টির চ্যানেল নিয়ে কত মানুষের খামচি, হ্যাঁ। তো আসলে বুঝতেই পারছেন। তো তার আসলে সে ইউটিউব করে ভালো আছে, সংসার ফ্যামিলি সবাই নিয়ে খুশিতে আছে, নিজের মতো
যা খরচ করতেছে চলতেছে আলহামদুলিল্লাহ, সবাইকে যা যেটা দরকার সে দিতেছে, হ্যাঁ দিতেছে। এই জন্য মানে কারো ভাল লাগে না। দেখেন আমি যখন আমি 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 যখন আমার পেটে ক্ষুধা থাকবো তখন আপনার কাছে আমি ভাত চাবো, 1 দিন 2 দিন 3 দিন ভাত চাবো। যখন আমার পেট মানে ফুল না হোক, আমি অল্প কিছু খেয়ে ক্ষুধা মেটাতে পারবো, তখন আপনার কাছে আমি যা মানে হাত পাতবো না, বা আপনার কাছে আমি যা মানে মানে আপনার কাছে আমি যা ছোট হবো না, ঠিক না? আমি এটা কখনো চাবো না। তো যাই হোক, আপনারা সবাই হলো দোয়া করবেন। আর আমি অনেক কথা বললাম, আসলে আমার কথা কষ্ট পাবেন না, আসলে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আর আমি এইভাবে কখনো এই মুডে উত্তেজিত মুডে আমি কখনো আপনাদের সামনে কথা বলিনি, খারাপ লাগছে। আসলে আমি এত কাজ করি, বিশ্বাসের সাথে মানুষের কাজ করে দিতেছি, যার যখন আমার মনে হয় না যে আমার কাছে কেউ যদি বলে যে আমি এই সমস্যাটা আছি, তখন আমি আমার নিজে থেকে তাকাই না, আমি মানুষের কাজ করে দেওয়ার চেষ্টা করি, তার পাশে থাকার চেষ্টা করি। সেটা প্রতিফলক হিসেবে ওই একটা বাংলা একটা কথা আছে না, আপনি যার জন্য যতটুকু করবেন আপনি তার থেকে ততটুকু কষ্ট পাবেন এবং ততটুকু বাস পাওয়ার জন্য অপেক্ষা করবেন। এটা হচ্ছে আমাদের বাঙালির একটা স্বভাব। তা আমি আপনার জন্য যদি এক গ্রান আপনি আমারে মানে থাকে আর কিছু বললাম না। যাই হোক, অনেক কথা বললাম, সবাই মাইন্ড কর। আর আজকের আমার কথা শুনে অনেকেই বলেন মাসুদ ভাইয়া আপনার ভাষাটা এত চড়া হয়ে গেছে, বা আপনি মানে এত এই ধরনের কথা কখনো চ্যানেলে এসে বলেন, আজকে বললেন। আমার খুব কষ্ট লাগছে ভাই, আমি এই জায়গায় আসছে কাজ করছি, আমি হাজার হাজার মানুষের কথা শুনছি, হাজার হাজার, ঠিক আছে ভাই? তো যাই হোক, একদিন এটা নিয়ে আমি কথা বলবো। তো আন্টির চ্যানেলের ব্যাপারটা নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের কথা বলছেন, লাল মিয়ার চ্যানেলটা নিয়ে আপনার অনেক ধরনের কথা বলছেন আমাকে। আসলে আমার অপরাধ হচ্ছে আমি মানুষের পাশে দাঁড়াই কেন, আমি বিপদের সময় সবার কাজে সাহায্য করি না, এটা হচ্ছে আমার মূল অপরাধ। তো এই অপরাধ থেকে কি আপনারা যদি বলেন যে বাড়িয়ে যান, তা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমি তো আমার ফ্যামিলি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, সেই প্রত্যাশা রেখে বাকি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আর আমাকে একটু বেশি বেশি করে দেখেন। আর আপনাদের যা মন, যদি ভালো মন চায় একটু কমেন্ট করে যান, আসলে আমার কথাটা কি আসলে কোন বিষয়টা খারাপ লাগছে এই কমেন্ট একটু করে যান। ভাই মাসুদ আপনার এই কথাটা খুব খারাপ লাগছে, আর কোন কথাটা আসলে যুক্তি সম্পূর্ণ সেটা একটু কমেন্ট করে বলবেন আমাকে। দেখেন আমি একটা জিনিস দেখেন আপনাকে, আমি যাওয়া হচ্ছে বাজারে। তো কি এটা কি S20? হ্যাঁ দেখেন কি একটা অবস্থা, এটা কি S20? এই পাগলা, S20 কি 4? আমারটা কি দেখছো? দেখো দেখি, হ্যাঁ 5। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে মাছ ধরতেছে। বড় একটা মাছ দেখাও না ভাই তোমরা, পানি আমাদের কেউ। এই রে বাবা রে বাবা, শুলে একটা বাইর করা যাবো? এই পাশে এই পাশে এই পাশে বড় বড় শুন না, হ্যাঁ বড় বাই করো। এই দেখ কি সুন্দর, এটা ধরো, এটা ধরো, যেটা বড় উপরানো। জানে কেমনে জানি এত মাছ আছে নে? আমরা এমনি এই গোসল করে আসতেছিলাম, বাসা এখানে আমাদের, এখানে। হ্যাঁ দেখছেন দুইটা আছে এই না, এত সেটা আর অনেক বড় না, সব মিলা ধরতেছে না অবস্থা দেখছো? মানে ওই পানা থেকে এমনি তেমন আইছে না, কি কাটা দেয়নি মাছে, কাটা দেয় এই যেটা দশ, এই যেটা দশ। আমি আইতাছি তাহলে আব্দুল্লাহ, মোবাইলগুলো কতক্ষণ ধরে যাচ্ছে? মানে ওই পাশ থেকে যত এই পর্যন্ত আছে না আমাদের বাসা এখানে, যে আমরা দুষ্টামি করতে করতে প্রথমে শিং মাছ পেয়েছি ছোট ছোট, তারপর দেখা গেছে বড়গুলা হাতে বাঁচতেছে, পরে মানে ধরতেছে কোন থেকে না, এটা ভিতরে সব এখান থেকে ধরতে এই পর্যন্ত আছে না, আমি চেষ্টা আছে ওই পর্যন্ত যাবো, ওই যেটা না ওই পর্যন্ত যাবো, ওই পর্যন্ত বড় সাই, মানে আটকানোর সিস্টেম নাই, এলে সমস্যা। আর ওখানে এটা পদ্মা নদীর সাথে জয়েন, তো আসো মনে এটা তখন মাছ আছে অনেক, খরচ চলতেছে না, পানি শুকিয়ে গেছে, এই দিক দিয়ে আবার একটু গর্ত, এই বড়ডি মানে বড়ডি কি এই পাশ থেকে ধরছে, এই পাশ থেকে, এই পাশ থেকে, এই জায়গা থেকে সব এটার ভিতরে কি না এইখানে। হ্যাঁ দেখেন কেমনে ধরতেছে তারা, মাছ আছে কিন্তু ধরে না, ধরা হয় না, তো ধরতে পারতেছে না। আমরা এখানে যে আমার বোনের জামাই তারা আসছে, সব বেড়াইতে আসছে মেহমান সবাই না আসছে, তো তারা দুষ্টামি করে নামছে, এখন দেখে যে না বড় বড় মাছ আছে হাতে বাঁচতেছে, ধরছে ধরছো কো দেখি, দেখা যাক কে পায়।
কি বড় নেই, অনেক বড়। একটু কাজে তো এর মধ্যে দেখি আমাদের এখানে যে একটা জায়গা আছে ব্রিজ আপনি দেখতে পাচ্ছেন এখানে, দেন সেখানে সবাই দেখি মাছ ধরতেছে। সেই অনেকে উজি ধরছে মনে একটা। কি মাছ, কি মাছ? কি শিং মাছ? বাবারে বাবা, কাঁচা দেয় না? শুরু থেকে আমাদের যে ভাইয়া যে ধরতেছিল তারাতে অলরেডি 2-3টা হয়ে গেছে। ওই সামনেটা আটকাই দিয়া ধরো, নাহলে সব আমি যাবো গা। শিং মাছে কাটা দিছে? হ্যাঁ দিছে, একটা দিছে। এত শিং মাছ এনে আমি পারব না ভাই ধরতে। এ মাছ কি বড় এখনো বাজাতে? আমরাও তো পাইছি। বড় মাছ কেন বাজে? বড় বাজে কয় কি? আব্দুল্লাহ আটশো টাকা নিচে দিব না একটাও, যে সাইজ। আসলে আপনাদের দেখাইলাম বিষয়গুলো।